আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে আল্লাহ তাআলার ইবাদত করার, বন্দগি করার, ইলমে দিন শিখার, এই মাদানী চ্যানেল অনুষ্ঠানও দেখার তৌফিক দান করেছে। আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্মে এই ধরনের, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ শরীফ পড়তে থাকো, তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিস শরীফ তো শুনলাম, আমরা যেখানে থাকি না কেন দরুদ শরীফ পড়ি। আর ওই দরুদ শরীফ প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করানো হয়। আমরা কত সৌভাগ্যবান হব যদি আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার যদি অভ্যাস গড়ে নিই। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে মুবারাকাত পাঠ করলেন, অনুবাদ কাঞ্জলি মান থেকে এভাবে, নিজেকে ও নিজের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা পাঠ করলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ শুনে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজেদের পরিবার বর্গকে কিভাবে আগুন থেকে বাঁচাতে পারি? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের প্রশ্নের জবাবে প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, পরিবার পরিজন বর্গকে এই কাজ সমূহের আদেশ দাও, অর্থাৎ ওই কাজের আদেশ দাও যা আল্লাহ তাআলা পছন্দ করে, এবং সেই সব কাজ থেকে নিষেধ করো, বাধা দাও যা আল্লাহ তাআলা অপছন্দ করে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর কোরআন তো বলতেছে নিজে আগুন থেকে বাঁচি, নিজের পরিবার পরিজনকেও বাঁচায়। কিভাবে বাঁচাবো? আমরা শুনলাম আমার নবী কি নির্দেশ দিলেন। ওইসব কাজ করার জন্য বলা হচ্ছে যা আল্লাহ পছন্দ করে, আর ওইসব কাজ পরিহার করার জন্য বলা হচ্ছে যা আল্লাহ অপছন্দ করে। এখন আমি আপনি চিন্তা করি, আমরা আল্লাহ তাআলা পছন্দ করে ওই ধরনের কাজে আসি, ওই ধরনের কাজে সন্তান নিজের পরিবারকে ওই কাজগুলা করার জন্য কি আদেশ করি? এটা একদিকে। আবার অন্যদিকে আল্লাহ অপছন্দ করে ওই ধরনের কাজ থেকে আমি কি নিজে প্রথমে বাঁচি? আমার পরিবার বর্গকে বাঁচার জন্য কি তাগিদ
করে থাকি দুই ধরনের কথা। ভালো কাজ নিজেও করার, পরিবার বর্গকে করার জন্য নির্দেশ, খারাপ থেকে নিজেকে বাঁচায়, পরিবার পরিজন বর্গকে বাঁচায়। এই দুইটি কাজ কি আমি আপনি করি? এটা কি আমাদের মাঝে আছে? খুব গভীরভাবে চিন্তা করার দরকার। প্রিয় ইসলামী ভাইরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি শক্তিশালী। আজকে দুনিয়ার আগুন লাল দেখায়, কিন্তু জাহান্নামের আগুন অন্ধকার, কালো। হ্যাঁ, আজকে দুনিয়ার মধ্যে আগুন যদি কেউ জ্বালিয়ে দেয়, আলো সৃষ্টি হয়, আলোকিত হয়ে যায় চতুর্দিকে। আর জাহান্নামের আগুন ঘন অন্ধকার, আঁধার। আল্লাহর পাক কালাম আমাদেরকে তাগিদ দিচ্ছেন, নিজে বাঁচি, পরিবার বর্গকে বাঁচায়। আমাদের কি হবে? আজকে তো আমাদের মাঝে এমন, আমি নিজেও বাঁচি না, নিজের পরিবার পরিজনকেও বাঁচাই না। যদি আজকে আমি আপনি আমার ঘরে, আমার সমাজে, আমার সোসাইটিতে, আমার এলাকায় একটু চোখ তুলে তাকাই, আমরা কি আল্লাহ তাআলা রাজি হয় এই ধরনের কাজ কয়জনে করি? পরিবার বর্গকে করার জন্য কয়জন উৎসাহ দিই? আল্লাহ নারাজ হয় এই ধরনের কাজ থেকে কয়জনে বাঁচি? আর পরিবার বর্গকে কয়জনে বাঁচাই? কেন এমন হয়ে গেল আমাদের? কেন আমরা বুঝার পরও না বুঝার মধ্যে রয়েছি? গুনাহ এমন একটি জিনিস যা সাদা কাপড়ে কালো দাগের মতো। এটা কালো একটা দাগের ন্যায়। আর ঈমান এমন একটি জিনিস যা আলোকিত, উজ্জ্বলতা, আলোর ন্যায়। এখন এই ঈমানের আলোতে যদি এক এক করে যদি গুনার দাগ লেগে যায় কালো, ঈমানের রোশনি, ঈমানের আলো চতুর্দিকে কালোর মধ্যে ডুবে যাচ্ছে। আজকে আমাদের তো এমন হলো, আমরা গুনাহকে গুনাহ মনে করি না। মেজরিটি নিজে গুনাহ থেকে বাঁচবো তো দূরের কথা, পরিজন বর্গকে, পরিবার বর্গকে বাঁচাবো তো দূরের কথা। প্রথমে দুঃখের বিষয় আমাদের এটা আমরা গুনাহ মনে করি না। আমরা যদি গুনাহ মনে করতাম তাহলে নিজেকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতাম, নিজের পরিবার বর্গকে ইলমে দ্বীনের শিক্ষা দিতাম, যেন গুনাহ থেকে বেঁচে যায়, যেন আগুন থেকে বেঁচে যায়। এখন এটাকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের বিশাল একটি মুসলমানের অংশ অজ্ঞতা, অন্ধকারে নিমজ্জিত। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন এই ধরনের হাদিস শরীফ, নিঃসন্তানকে 3টি অভ্যাসের শিক্ষা দাও, 3টি বিষয়ের জ্ঞান দান করো, 3টি জিনিস সম্পর্কে অবহিত করো। নাম্বার 1, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এখন আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখানে আছেন টিভির স্ক্রিনে আপনাকে জিজ্ঞাসা করি, এই যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর, 1450 বছর আগে
যে শিক্ষা দিলেন, বলে গিয়েছেন নিজের সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা দাও। নিজেকে প্রশ্ন করি, আমরা কি এই শিক্ষা কি আমার সন্তানকে দিয়ে থাকি? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো বিকল্প রাস্তা নাই। ওনাকে ভালোবাসতে হবে, এটাই জান, এটাই মান, এটাই মান। কারণ যার অন্তরে প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। একটু চিন্তা তো করি, আমরা নবীর ভালোবাসা সন্তানকে দিচ্ছি কিনা। নাম্বার 2, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, আহলে বায়াতের প্রতি ভালোবাসা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তো ভালোবাসতে হবে, পাশাপাশি ওনার পরিবার খানদানকেও ভালোবাসার তাগিদ দেওয়া হচ্ছে। আমরা কি ইমাম হাসান, ইমাম হুসাইন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গর ভালোবাসা কি অন্তরে আছে? তাদের শিক্ষা কি দিয়ে থাকি? ভালোবাসা তো আজকে দুনিয়ায় টাকাকে নিয়ে, ভালোবাসা তো দুনিয়ার আজকে ক্ষণিকের নাজায়েজ কাজের মধ্যে, ভালোবাসা তো আজকে দুনিয়ার হারাম পন্থার মধ্যে যেন লিপ্ত। দুইটি ভালোবাসার কথা শুনলাম, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের সর্দারের ভালোবাসা, ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা। নাম্বার 3, আল্লাহর পাক কালামের শিক্ষা। হাই, পাক কালামের শিক্ষার সুযোগ কই, টাইম কই? সকাল থেকে সন্ধ্যা অবধি, সন্ধ্যার পরে হোমওয়ার্ক, বিভিন্ন বিষয়ে শিক্ষায় শিক্ষিত করার জন্য সন্তানকে ব্যস্ত, বিভিন্ন ধরনের টিউশন, বিভিন্ন ধরনের টিচার দিয়ে তার জীবনকে সাজানোর কাজে ব্যস্ত। কিন্তু আল্লাহর পাক কালামের শিক্ষার গুরুত্ব খুব কম, খুবই কম। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা খুবই কম। আমি একটা প্রশ্ন রাখি আপনার কাছে, এই দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসে, সে তাকে অনুসরণ করে, সে তার রঙে রঙিন হয়, সে তার ডিজাইনটার স্টাইলকে নকল করে। আমরা যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতাম, ভালোবাসার শিক্ষা দিতাম, তাহলে আমার ছেলে, আমিও নিজেও নামাজি হতাম, কারণ আমার নবী নামাজিওয়ালা। যদি আমি আপনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসতাম, সন্তানকে ভালোবাসার শিক্ষা দিতাম, তাহলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে সহজে গ্রহণ করতাম। এখন এই যে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, এখান থেকে আমাদের মাইন্ড, আমাদের ধ্যান ধারণা অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে। আজকে মেজরিটি আমরা শুধু এটাকে হাইলাইট করি, এই জিন্দেগিটা একবার যেভাবে হোক নিজেকে প্রতিষ্ঠিত করে নাও, কিন্তু একবারও এটা চিন্তা করি না এই জিন্দেগিটা একবার যেভাবে হোক, দুনিয়া দিয়ে হোক, মা বাপ দিয়ে হোক, ভাই বোন দিয়ে হোক, মাল দিয়ে হোক, জান দিয়ে হোক, নবীর ভালোবাসার যেন পাত্র হয়ে যায়। এই ডিমান্ডের খুব খুব অভাব আছে। এই অভাবটাকে কে দূর করবে? এই অভাবটাকে কে পূর্ণ করবে?
আমি যদি নিজেকে না বাঁচাই, আমি যদি নিজেকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজেকে না সাজাই, তাহলে আমার পরিবর্তন করবে কে? প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আগামী প্রজন্ম তাদের হবে কি? হ্যাঁ, আজকে আমরা বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অলস, নামাজ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অলস, আল্লাহ এবং তার রসুলের দ্বীনের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অলস, ইসলামী জিন্দেগি শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে অলস, নিজেও করি না, সন্তানকেও করাই না। দুনিয়াবি লানতওয়ালা একটি দুনিয়ার সিস্টেমকে শিখে নিজেকে গড়ার জন্য ব্যস্ত। আমাদের আগামী প্রজন্মর হবে কি? এই মুসলমান একটু তো জেগে উঠি। এই দিন ইসলামের মধ্যে সবচাইতে সহজ আসান জিন্দেগি মুসলমানের, অর্থাৎ এই ভূখণ্ডের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যত ধরনের ইজম, মতবাদ, ধর্ম রয়েছে, কালচার রয়েছে, সব কিছু থেকে সুন্দর উত্তম শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম এই সুশিক্ষায় কে শিক্ষিত হবে? আমি না আমার সন্তান? অনেক আছে সন্তানকে শিখায়, নিজে শিখে না। অনেক আছে নিজে শিখে সন্তানকে শিখায় না। অনেকে আছে নিজেও শিখে না, সন্তানকেও শিখায় না। ও ভাই, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গাইডলাইন, এটা আমাদের মুক্তির সনক, কামিয়াবির সনক। বাকি যত গাইডলাইন, ইজম, মতবাদ, সব বরবাদ, সব ক্ষতি আর ক্ষতি, লস। আমাদের আগামী প্রজন্মকে আমরা, আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার। হ্যাঁ, আল্লাহর পাক কালামের ঘোষণা মোতাবেক নিজেও বাঁচি, নিজের পরিবার পরিজনকে ওই জাহান্নামের ইন্ধন, আগুন, ফাতর, ওগুলা থেকে বাঁচাই। খুব কঠিন জায়গা, খুব কঠিন মারাত্মক জায়গা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিস শরীফের মধ্যে এভাবে ইরশাদ করতেছেন, যা সারমর্ম: সন্তানের পিতা মাতার প্রতি অধিকার রয়েছে যে তাদের নাম, অর্থাৎ তাদের ভালো নাম রাখা, তাদেরকে উত্তম আদব শিখানো। সন্তানের নামও ভালো রাখি, তাদেরকে উত্তম আচার ব্যবহার আদবও শিক্ষা দিই। হ্যাঁ, এটাই হচ্ছে সবচাইতে বড় দায়িত্ব, কর্তব্য মা বাপের। অপর এক হাদিস শরীফের মধ্যে রয়েছে এভাবে: কোনো পিতা তার সন্তানকে যা কিছু দিয়েছে, তাকে তার মধ্যে সবচাইতে উত্তম দান, দয়া হচ্ছে তাকে আদব শিক্ষা দেওয়া। শ্রেষ্ঠ গিফট যাকে বলি, বাপ তো অনেক কিছু দেয়, আর এর মধ্যে উত্তম গিফট, উপহার হচ্ছে সন্তানের জন্য আদব শিক্ষা, আল্লাহ এবং তার রসুলকে চিনার শিক্ষা। এই হাদিস শরীফের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উত্তম আদব এর উদ্দেশ্য এটাই, সন্তানকে দিনদার, মুত্তাকি বানানো, পরহেজগার বানানো। উত্তম আদব শিক্ষা দেওয়ার অর্থ সন্তানের জন্য সবচেয়ে উত্তম যে দান তার এটাই, এই বিষয় যে দুনিয়া ও আখিরাতে কাজে আসে। তা কি? তা হচ্ছে সন্তানকে আল্লাহওয়ালা, মুত্তাকি, নেককার, পরহেজগার এই ধরনের শিক্ষায় শিক্ষিত করা, যা তার দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে। পিতামাতার উচিত, এটা তার দায়িত্ব, কর্তব্য পিতামাতার।
সেটা হচ্ছে সন্তানকে শুধু মালদার দুনিয়াদার না বানানো। অনেকে আছে সন্তানকে শুধু মাল ইনকামের মেশিন বানায়, দুনিয়া অর্জনের মেশিন বানিয়ে দেয়। না না, এটা ভুল। সন্তানকে মাল ইনকামের জন্য নয়, দুনিয়া হাসিলের জন্য নয়, তাদেরকে দিনদার বানিয়ে যায়, নেককার বানিয়ে যায়, মুত্তাকি বানিয়ে যায়। এটা তাদের উপকার তো হবে হবে, মা বাপের কবরও এই দিনদার, মুত্তাকি, ফরহেজগার, ইবাদত গুজার আশিকে রসুল সন্তানের কারণে তার মা বাপ কবরও উপকার পাবে। হ্যাঁ, মাদানী চাইলে দর্শক বিন্দু, দুনিয়াদার, মালদার, দুনিয়া অর্জনের লুবি ব্যক্তি দুনিয়া তো বরবাদ, কবরও বরবাদ। আর দিনদার, আমলদার, মুত্তাকি, ফরহেজগার, আশিকে রসুল, এদের জন্য দুনিয়া তো ইজ্জত, কবরও ইজ্জত। এরা দুনিয়ার মধ্যে সম্মানিত, কবরের মধ্যে সম্মানিত। আর নেককার সন্তানের কারণে কবরে তার মৃত মা বাপ পর্যন্ত সম্মানিত হয়ে যায়। আমাদের আগামী প্রজন্ম যদি নেককার হতো, আশিকে রসুল হতো, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততিরা যদি আমার নবীর মোহাব্বতে ডুবে থাকতো, তাহলে মরার পরও আমার আপনার কবর অনেক সুন্দর হতো। হ্যাঁ, আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, ইশকে রসুলে তাদের সিনাকে মদিনা মদিনা করে দাও। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আগামী প্রজন্ম নেককার হোক, এটা আমাদের সবার যেন কাম্য হয়। আর তাদেরকে নেকির পথ শিখান। হ্যাঁ, তাদেরকে নামাজের উৎসাহিত করি, কোরআন পাকের উৎসাহিত করি, সত্য বলার উৎসাহিত করি, মিথ্যা থেকে বাঁচার, এক কথায় যত ধরনের গুনার কাজ রয়েছে এগুলা থেকে তাদেরকে বাঁচার শিক্ষা দিই আর নেক কাজ করতে উৎসাহ দিই। এটা সত্য যে আজকে আমাদের বেশিরভাগ মা বাপ সন্তানকে কিভাবে টাকা ইনকাম করা যায় এটার রাস্তা, বিভিন্ন ধরনের পন্থা শিক্ষা দেয়, কিন্তু কিভাবে ইবাদত করলে বেশি নেকি পাওয়া যাবে, তাড়াতাড়ি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দিদা বান্দা উম্মতি হওয়া যায়, নৈকট্য পাওয়া যায়, এইসব ক্ষেত্রে খুব অনীহা। অনেকে যদি এই ইয়াং বয়সে স্টুডেন্ট লাইফের মধ্যে ইসলামমুখী, সুন্নতমুখী, নবী প্রেমিক হয়ে যায়, তখন মা বাপ এর পক্ষ থেকে একটা কথা আসে, সন্তান এখন টাইম আসে নাই, তুমি আগে দুনিয়া অর্জন করে নাও, পরে করি এগুলো। ও ভাই, আমি ওই মা বাপকে বলি পরে কখন করবে? মরার পর। স্টুডেন্টরা কি মরে না? সন্তান কি মরে না? কখন করবে সে? নামাজ তো বালিগ হওয়ার পর সবার উপর ফরজ। অনেক ইসলামী বোন আছে, মেজরিটি স্কুলে যায়, কলেজে যায়, বিভিন্ন কানে যায়, নামাজের খবর নেই, মা বাপও কোনো তাগিদ দেয় না, নবীর মোহাব্বতের ভালোবাসার খবর নাই, তার ব্যাপারে কোনো টেনশন নেই। শুধু টেনশন হোমওয়ার্ক, পরীক্ষায় রেজাল্ট ভালো হওয়া যায়। আরে ভাই, দুনিয়ার পরীক্ষায় যদি কেউ ফাঁসও হয়ে যায়, কতক্ষণ এই সুসংবাদ? ক্ষণিকে। কিন্তু কবর ও আখিরাতের পরীক্ষার চিন্তা তো সবার করা যায়। এই জন্য আল্লাহ তাআলার পাক কালাম আমাদের গাইডলাইন, আমাদেরকে এটা বারবার এটা জাগ্রত করতে চায়, নিজেও বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন এই মেসেজগুলো আল্লাহর পাক কালামে আমাদেরকে দেওয়া হচ্ছে? আমরা কি পারি না নিজের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে? আমরা মনে করি এই ক্ষণিকে 30-35 বছর
বা 50-60 বছরের জিন্দগিটাকে সুন্দর করে দিলে এটি যথেষ্ট নয়। প্রত্যেক মা বাপের দায়িত্ব কর্তব্য তার সন্তানের অনন্তকাল লাইফ জিন্দগিটাকে সুন্দর করার জন্য একজন সন্তানের যা যা দরকার ইসলামী শরীয়তে ওই সব কিছু শিক্ষা দেওয়া। আর এই সন্তান আমার মৃত্যুর পর আমার নাজাতের কারণ হবে, আপনার নাজাতের কারণ হবে। আর যদি দুনিয়াদার বানিয়ে যায়, এই সন্তান আমার আপনার জন্য কবরে হয়তো লজ্জার কারণ হবে, অথবা আযাবের কারণ হবে, শর্মিন্দার কারণ হবে। মৃত্যু কখন আসে কেউ তো জানি না। সন্তানের ইবাদতের বন্দেগীর সওয়াব তো আমরা আশা করি। তো আসুন না আমরা সন্তানকে নেককার বানাই, আল্লাহওয়ালা বানাই, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করি, কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তাদের সিনাকে মদিনা মদিনা বানিয়ে দিই। আসুন আপনার সন্তানকে, আমার সন্তানকে, সমস্ত জগৎবাসীকে মদিনাওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে সবার সিনাকে এত মহাব্বত দিয়ে ভরে দিই যেন ওই হাদিসের উপর আমরা আমল করতে পারি। নিজের জানের উপর, মালের উপর, যা কিছু আছে সবচাইতে বেশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আর ওই ভালোবাসায় যদি আমরা জীবন গড়ি, আপনি দেখবেন গ্যারান্টি সেই সন্ত্রাসী হবে না, সেই 2 নম্বরও হবে না, সেই যত ধরনের গুনার কাজ আছে ওই ভালোবাসার কারণে, ইলমে দ্বীন শিকার কারণে, আল্লাহকে ভয় করার কারণে সমস্ত প্রকার ষড়যন্ত্র, মুসিবত, মুশকিলাত ওয়ালা জিন্দেগি থেকে বেছে আল্লাহ ওয়ালা জিন্দেগি গ্রহণ করা আসান হবে। আসুন আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি, ইলমে দ্বীনের শিক্ষায় নবীর মহাব্বতে গড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আগামীতে আবার দেখা হবে, আবার কথা হবে এই ধরনের বাস্তব জিন্দেগির বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে নেক আমলের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে গুনাহমুক্ত জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।